আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নাট টেস্ট দেওয়ার জন্য অনলাইনের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন করব। অর্থাৎ যারা জাপানে যেতে ইচ্ছুক তাদেরকে কিন্তু একটি বেসরকারিভাবে একটা সার্টিফিকেট প্রয়োজন হয়, সেটা হচ্ছে নাট টেস্ট। তা আমরা জানুয়ারি মাসে আমরা যে নাট টেস্টটা দিব, তো সেটার জন্য আমরা অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন করব সেই বিষয়টা বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমাকে প্রথমত একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি মজিলা ফায়ারফক্স এই ব্রাউজারটি ওপেন করে নিলাম। নেওয়ার পর এখান থেকে সার্চ বারে আমি সার্চ করব নাট টেস্ট। এই যে নাট টেস্ট এক্সাম রেজিস্ট্রেশন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওই ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই নাট টেস্ট অনলাইনের রেজিস্ট্রেশন আমরা করব। অর্থাৎ গ্রিন ইউনিভার্সিটি অফ আন্ডারে এই নাট টেস্ট পরীক্ষাটি হয়ে থাকে। তো প্রথম লিঙ্কটির মধ্যে আমি অবশ্যই ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। আসার পর এখান থেকে নাট টেস্ট অনলাইন রেজিস্ট্রেশন, এই যে আমি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর জানুয়ারি টেস্ট, অর্থাৎ আমি জানুয়ারি মাসে নাট টেস্ট দেওয়ার জন্য আমি রেজিস্ট্রেশন করব, তার জন্য এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু রেজিস্ট্রেশন ডেডলাইন ফর জানুয়ারি টেস্ট, অর্থাৎ ডিসেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত কিন্তু আমার কিন্তু রেজিস্ট্রেশন করার কিন্তু টাইম কিন্তু রয়েছে। তো এখানে কিছু নিবন্ধন নীতিমালা রয়েছে, আপনারা অবশ্যই এগুলা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখান থেকে আমি এই নীতিমালাগুলো আমি বুঝতে পেরেছি, তো তার জন্য আমি এখানে আমরা টিক মার্ক দিব। টিক মার্ক দেওয়ার পর এখানে অ্যাপ্লাই নাও, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে। আসার পর প্রথম রেজিস্ট্রেশন এই ফর্মটি আপনারা প্রথম ফিল আপ করতে হবে। তো প্রথম অপশনটি হচ্ছে অ্যাপ্লাই ফর নাট টেস্ট। তো আমি আজকের যে অ্যাপ্লাই করেছি এই ডেটটা কিন্তু এখানে কিন্তু অটোমেটিক উঠে গেছে। উঠে যাওয়ার পর লেভেল অফ এক্সাম, আমি কোন ল্যাঙ্গুয়েজের জন্য আমরা আবেদন করব, অর্থাৎ জাপানের ল্যাঙ্গুয়েজ একটা লেভেল রয়েছে। যেহেতু আমি N5 এর লেভেলের জন্য আবেদন করব, তার জন্য আমি এখানে N5 ক্লিক করে দিয়ে সিলেক্ট করে নিব। নেওয়ার পর আবেদনকারী ব্যক্তির অবশ্যই এখানে আমি নামটি দিয়ে দিব তার এনআইডি কার্ড অনুসারে। তো আমি এখানে এনআইডি কার্ড অনুসারে আবেদনকারী ব্যক্তির নামটা আমি এখানে দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর এখানে আমি অবশ্যই একটি জিমেল নাম্বার দিয়ে দিব। অর্থাৎ আমরা যখন নাট টেস্টের যখন আমরা এডমিট কার্ডটা ডাউনলোড করব, তখন কিন্তু আমাদের এই জিমেলটি কিন্তু আমাদের প্রয়োজন হবে, বা আমরা মোবাইল নাম্বার দিয়ে আমরা ওই এডমিট কার্ডটি ডাউনলোড দিতে পারি। তো আমি জিমেল নাম্বারটি এখানে দিয়ে দিব। এই যে আমি এখানে জিমেল নাম্বারটা দিয়ে নিলাম। দেওয়ার পর এখান থেকে আমি জেন্ডার সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে সিটিজেনশিপ, অর্থাৎ আমি বাংলাদেশি, এখানে আমি বাংলাদেশি আমি লিখে দিব। লিখে দেওয়ার পর আবেদনকারীর জন্ম তারিখ এখানে আমি বসিয়ে দিব, অর্থাৎ এনআইডি কার্ড অনুসারে আমি জন্ম তারিখ এখানে বসিয়ে দিব। জন্ম তারিখ দেওয়ার পর এখানে একটি আমি সচল একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখন লোকেশন অফ দ্য কোচিং সেন্টার, অর্থাৎ আমি কোন কোচিং সেন্টার থেকে আমি এই জাপানি ল্যাঙ্গুয়েজটি শিখতেছি ওই কোচিং সেন্টার নামটি আমি এখানে লিখে দিব। আমি কোন কোচিং সেন্টার থেকে এই জাপানি ল্যাঙ্গুয়েজ শিখতেছি ওই কোচিং সেন্টার নামটা কিন্তু এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর ওইটার লোকেশনটা আমি এখানে দিয়ে দিব। তো যেহেতু এই কোচিং সেন্টারটি ঢাকা অবস্থিত, তো আমি এই লোকেশনটা আমি ঢাকা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখন ছবির সম্পর্কে কিছু কথাবার্তা এখানে বলেছে যে ছবির পাসপোর্ট সাইজের হতে হবে। অবশ্যই ছবির রিসার্চ করতে গিয়ে কোনো অবস্থায় টেনে টুনে ছবি রিসার্চ করা
যাবে না বা ঝাপসা ছবি দিবেন না, বা ছবি ব্যাকগ্রাউন্ড শুধু সাদা বা নীল রঙে থাকবে, ছবি থেকে ছবি প্রদান করলে কোনো বর্ডার রাখা যাবে না বা বর্ডার এডিট দিতে হবে, কান ও মুখ পরিষ্কার দৃশ্যমান হতে হবে, বাজে কোয়ালিটির ছবির জন্য কোনো আবেদনকারী রেজিস্ট্রেশন বাতিল হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। অর্থাৎ এইখানে একটি ছবিকে আপনারা যখন আপলোড দিবেন এই না টেস্ট রেজিস্ট্রেশনের জন্য, তখন কিন্তু এইখানে যে নির্দেশনাগুলো দেওয়া আছে ওই নির্দেশনাগুলো অনুসারে কিন্তু আপনার ছবিটা কিন্তু আপনার প্রথমত রিসার্চ করে নিতে হবে। তো আমি আগেই ছবিগুলো রিসার্চ করে নিয়েছি। তো আমি এখান থেকে আমি ছবিটা এখানে আমি সিলেক্ট করে দিব। তো ইউর ছবি, তো আপলোড ইমেজ, এখানে ব্রাউজার আমরা ক্লিক করব। ক্লিক করার পর এসে আমার ডেস্কটপের মধ্যে কিন্তু ছবিটা কিন্তু এখানে রয়েছে, আমি ছবিটা মার্ক করে সিলেক্ট করে দিব, তারপর ওপেনে ক্লিক করব। ক্লিক করার পরে যে বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার ছবিটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আপনার এই নাট টেস্ট এক্সাম দেওয়ার জন্য আপনারা কি দিয়ে আপনারা আবেদন করতেছেন? আমি এনআইডি কার্ড দিয়ে আবেদন করতেছি, তার জন্য আমি এখানে এনআইডি কার্ড দিয়ে দিব। কেউ চাইলে পাসপোর্ট দিয়ে করতে পারেন বা কেউ বার্থ সার্টিফিকেট দিয়ে করতে পারেন। তো এখান থেকে আমি ব্রাউজারে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে এনআইডি কার্ডটা আমি এখানে সিলেক্ট করে দিব এবং ওপেনে ক্লিক করব। এই যে বন্ধুরা দেখুন আমার কিন্তু ছবি এবং এনআইডি কার্ড কিন্তু এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। তো এখন সম্পূর্ণ যেগুলো তথ্য আমি দিয়েছি সব তথ্যগুলো সঠিক এবং যাচাই করেছি। তো সবগুলো ঠিক থাকার কারণে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে রেজিস্টার দিলে কিন্তু আমার কিন্তু বন্ধুরা আবেদনটা কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে রেজিস্টারে ক্লিক করব। তো বন্ধুরা দেখুন আমার আবেদনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এইখানে যে টেকিং নাম্বারটা আছে এই টেকিং নাম্বারটা অবশ্যই আমি কপি করে রেখে দিব, কারণ যখন আমি টাকাটা পেমেন্ট করতে হবে তখন কিন্তু আমার টেকিং নাম্বারটা কিন্তু আমার প্রয়োজন হবে। তো এটাকে আমি স্ক্রিনশট দিয়ে বা আমি কপি করে রেখে দিব। তো এরকমভাবে বন্ধুরা আপনারা যে কোনো নাট টেস্ট অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য বন্ধুরা আপনারা এই সিস্টেমগুলো বন্ধুরা আপনারা ফলো করতে পারেন। আর বন্ধুরা যারা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।